হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? চলো আজকে একটা ভাইরাল ম্যাঙ্গো কুলফি বানাই। আমি গত বছর দেখেছিলাম বানাবো করে বানানোই হয়নি গত বছর, এই জন্য এবছর চান্স পেয়েছি, ওর জন্য বানিয়ে নিলাম। তার জন্য আমরা প্রথমে দেখলেই নিশ্চয়ই তোমরা যে কড়াইতে দুধ জাল দিতে বসিয়েছি। দুধটাকে ভালো করে ফোটাতে বসে আমি এদিকে ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি, যেমন হচ্ছে কাজু, আমন্ড আর পেস্তা। ওগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এবার দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা ড্রাই ফ্রুটসগুলো ঢেলে দেবো, আর চিনিটা দেবো, আমাদের স্বাদ মতন দেবো। আমি একটু নুন দিয়েছি, কারণ নুনটা দিলে না মিষ্টিটা ব্যালেন্স হয়। এবার ভালো করে ওটাকে ফুটিয়ে জাল দেওয়ার পরে একদম ঘন হয়ে আসবে, তখন আমি একটুখানি গোলাপ জল দিয়েছি। গোলাপ জল দিয়ে নাড়াচাড়া করে ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে দেখো, এবার আমের সাথে আমি যুদ্ধ করছি। এর থেকে পানিপথের যুদ্ধ মনে হয় সোজা হয়। তা যুদ্ধ করতে করতে যাই হোক, আমের আটিগুলো ভেতর থেকে বের করেছি। খুব কষ্ট করে বের করেছি, বের হচ্ছেই না, ও ভেতরেই থাকবে আর আমি ওকে বের করেই ছাড়বো। ওই জন্য ওর সাথে যুদ্ধ করে করে আমের আটিগুলো সব বের করে নিলাম আমি। নেওয়ার পরে এবার এক একটা আমের মধ্যে আমি ওই কুলফিটা দিয়ে দেবো। ভালো করে দিয়ে মুখটা দিয়ে একটা কাপের মধ্যে করে, আমি 4টে করেছি যেহেতু আমরা 4জন মেম্বার, তাই আমি 4টে করেছি। 4টে করে ফ্রিজের মধ্যে 24 ঘন্টা রেখে দিয়েছি। দেওয়ার পরে এবার দেখো, কাটতে তো আমার ভীষণ কষ্ট হয়েছে, প্রচণ্ড ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা, মানে হাত দেওয়া যাচ্ছিল না। তারপর এটাকে গোল গোল করে কেটে এবার যখন সার্ভ করেছি আমার হাজব্যান্ডকে, খেয়ে বলছে, এটা তুমি কি করে বানালে? আমি বানিয়েছি, বানাতে হয়, তোমাদের জন্য আমাকে বানাতে হয়। তা এইভাবে তোমরা কেটে নেবে, নিয়ে সার্ভ করবে, করে খেয়ে দেখে বলো তোমরা কেমন হয়েছে। খুবই টেস্টি।